হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। ওই যে বললাম রকটা এরকম আছে, তো এর মধ্যে পেন্টিংটা করছি। তো ব্ল্যাক কালারটা সবসময় লাগে, তো আমি কিছুটা ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। তো সবসময় মানে ব্ল্যাকটা লেগে থাকে আর কি, তো সেই জন্য ব্ল্যাকটা আমি নিয়ে নিলাম। হোয়াইটটাও যেমন সবসময় লাগে। খুব জুম করে দেখাই কী কী কালারগুলো নিচ্ছি। তো ব্ল্যাক হোয়াইটটা এখানটায় নিলাম। তো আর যা যা কালার লাগবে না আমি পরে নিচ্ছি। তো এখন স্টার্ট করা যাক তাহলে পেন্টিংটা। চলো তাহলে স্টার্ট করে নিই। আর এখানে না ছড়িয়ে ছিটিয়ে যে এইখানে কালারগুলো আছে এখান থেকে আমি নিয়ে নেবো। চলো তাহলে স্টার্ট করি। তো এইখানটায় না আমি বলবো যে কালারগুলো তো এই যে এখানে নিয়েছি, তো এবারে এখানটায় স্টার্ট করছি। তো এখানটা না ব্লু কালার একটু ডিপ করেই আমি অ্যাপ্লাই করব। তো এটা মুনলাইট সিনারি করছি আর কি একটা। তো এরকমভাবে আমি পুরো ব্লু কালারটা ডিপ করে নিচ্ছি, একটু পার্পেলও দেবো আমি এর সাথে। তো এরকমভাবে পুরোটাই আমি অ্যাপ্লাই করে নেব। এই যে এরকমভাবে পুরোটা অ্যাপ্লাই করছি। ডিপ ব্লু মানে এটাকে না ড্রাই হতে হবে, আমি সবসময় বলি। তো নাহলে যেই ব্লু দাও না কেন সেটা ঠিক হবে না, পুরো ড্রাই হতে হবে। তো ড্রাই হয়ে গেলেই আর একটা কোট করে অ্যাপ্লাই করলে তবে ঠিক হবে আর কি। তো এটা ড্রাই হোক, তারপর আমি আসছি। এই যে বলছি যে এটা একটা মুনলাইট সিনারি করছি আমি, তো পার্পেল কালারটাও আমি এখানটা একটু ইউজ করছি আর কি। তো আমি ডাইরেক্ট পার্পেল কালার এখানে দিয়ে দিয়েছি, এই ব্লুও দিয়েছি আমি, এখানটা পার্পেলও দিয়ে নিলাম একটু। তো আমি এখানটায় সেরকমভাবে একটু মানে যদি রেডিমেড কালার না থাকে তো কালারটাকে প্রাইমারি কালার থেকে মেক করে নিতে হবে আর কি। তো সেরকমভাবে আমি একটু এখানটায় করে নিচ্ছি পার্পল কালারটা। তো এইরকমভাবে করে নিলাম। তো এবারে না এই নিচের দিকেরটা একটু লাইট করব এখানটা। তো এরকমভাবে করে নিয়েছি। তো দেখো একটু জুম করেই দেখাচ্ছি আমি। তো এইটাও মানে যে বলছি একটা মুনলাইট সিনারি করছি আমি। তো এইখানটায় মানে এইখানটায় উপরের দিকটা তো করেছি, এখানটা একটু গ্রিন হোয়াইটের টাচ দিচ্ছি এই জায়গাটা। তো এরকমভাবে এটা করে নিয়ে এখানটা একটু ডিপ কালার, ওই যে ব্ল্যাক বা ব্লু কিছু কালার দিতে হবে। তো এখানটা করে নিলাম। তো তারপরে এখানটা ভালো করে একটু ওই যে ব্লেন্ড করে দিচ্ছি লেয়ারটা। হোয়াইট গ্রিন পার্পেল সব এখানটা মিক্স করে দিয়ে দিলাম এরকমভাবে।
তো এটা বললাম যে একটা মুনলাইট নাইট সিনারি করছি, মুনলাইট সিনারি। তো মুনলাইট সিনারিতে তো একটা মুন করতে হবে, যেহেতু রকটা ছোট, তো একটা ছোট মতনই মুন করে নিতে হবে। তো ফুল মুন একটা এখানটায় করে নিলাম। তো নিচের দিকের পোর্শনটাতে এবার না এখানটায় আমি ব্ল্যাক ইউজ করছি। তো এরপরে মুনলাইট সিনারিতে তো এখানটা একটা আমি ট্রিও করে নিচ্ছি একটা। তো এরকমভাবে একটা ট্রি করে নিচ্ছি। তো মুন তো থাকছে, মুনের সাইড দিয়ে আমি ট্রিটাকে বেশ হিউজ করে একটু করে নিচ্ছি আর কি। তো এরকমভাবে ট্রির ব্রাঞ্চগুলো আমি করে নিচ্ছি। তো এবার নেক্সট কী করা যায় চলো। তো এখনও করা যাবে আর আগেও করলে হয়। তো একটু জুম করে দেখাচ্ছি, আমি স্প্রে পেন্টিং এখানে একটু করে নেব। ওই যে মুন তো আছে, বেশি স্টার দরকার নেই, তো অল্প অল্প একটু আমরা স্টার করে নিলাম। তো এরপরে না আবার আমাকে ওই যে ট্রির ব্রাঞ্চগুলোকে ঠিক করে নিতে হবে। একটু আগে করে নিলে স্প্রেটা ভালো হয়, তো পরে করলেও চলবে। তো এরকমভাবে করে নিয়েছি। এবারে এখানটায় ট্রিটাকে ঠিকঠাক করবো, চলো তাহলে। তো এই যে আমি না রেড অরেঞ্জ এইরকম টাইপের কালারগুলো এখানটা নিতে চাইছি। তো এইখানটা এইরকমভাবে কালার কম্বিনেশানটা ইউজ করলেই মানে ভালো লাগবে। তো এরকমভাবে দিয়ে নিচ্ছি দেখো। তো একটু হোয়াইট ব্ল্যাক এগুলোরও থাকছে, তো প্লাস আমি একটু যেহেতু নাইট সিনারি আর একটু হোয়াইট রেড এগুলোর টাচও দিয়ে নিচ্ছি আমি ভালো করে রেডের সাথে আর কি। তো এরকমভাবে আমি একটা হিউজ ট্রি এখানটায় করে নিচ্ছি আর কি। তো ট্রি হয়ে গেছে। তো নিচের দিকটা তো এবারে ঠিকঠাক করে নিতে হবে। তারপর বলছি যে রকটা একটু অড মতনই ছিল, তো ফ্ল্যাট ছিল, কিন্তু আমি এরকমভাবেই করছি পেন্টিংটা এখানে। তো এবারে কী করবো নেক্সট চলো দেখা যাক। তো বলবো যে এই যে মুনলাইট সিনারি একটা করলাম, তো এখানটা একটা ছোট করে বুট হয়ে যায়। একবারে যে ছোটো সাইজের ডিঙি বোটগুলো থাকে না ওগুলো। তো এখানটা একটা বোট করে নিয়েছি। আর দেখো এখানে মুনলাইট সিনারিতে না এখানটা একটা আমি সুইং করবো। আর এখানটা না একটা আমি গার্ল করবো, যে মানে বসে আছে, যে সুইং করছে। তো এখানটা আমি একটা গার্ড করছি, একটু জুম করলাম। তো
একটা গার্ল সুইং করছে। তো এখানে একটা গার্ল সুইং করছে, এরকমভাবে একটা করে নিলাম মুনলাইট সিনারিতে আর কি। তো সিনারিটাকে একটু ঠিকঠাক করে নিতে হবে। বোর্ডটা জাস্ট এখানটায় সাইডে বাঁধা আছে রাত্রিবেলা। তো লেক সিনারি, তো এখানটায় 2-4টা গ্রাস টাস টাইপের একটু করে নিচ্ছি। আর গাছের এই যে জিনিসটাকে একটু ফাইনাল টাচ দেবো, এই যে জিনিসটাকে। তো বলবো যে এই যে ট্রিটা পুরো হয়ে গেছে, একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি এই যে হোয়াইট আর রেড দিয়ে। তো আর এই যে লেকের ধারে নিচের দিকে এখানে একটু ফ্লাওয়ার করে দিলাম। তো এই যে একটা মুনলাইট সিনারি হয়ে গেছে মোটামুটি। চলো তাহলে সাজালে। মুনলাইট সিনারি যেটা করলাম দেখো, রকের ওপর পেন্টিংটা এখানটা রেখেছি, একটা বুট করেছি, তো আর একটা গার্ল সুইং করছে, মুন ফুল মুন আর একটা রেড ট্রি। তো বলবো দেখতে খারাপ লাগছে না মুন সিনারির মধ্যে। তো একটা সিনারি অর্ডিনারি রককে একটা নিউ লুক দিয়ে দিলাম। তো নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়।